ইন্ডিয়া থেকে নিয়ে আসা ফোন কেনার আগে সতর্ক হন। স্যামজনের 403তম টেক নিউজে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা, নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। কে কেমন কোথায় আছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আজকে অনেকগুলো টেক নিউজ তো থাকবেই, তবে গতকাল একটা ইন্টারেস্টিং ভিডিও ছিল আমাদের চ্যানেলে। অনেকেই তো বলছিলেন ভাই প্রিয়ন ডিভাইস নিয়ে নতুন করে বাজেটের একটা ভিডিও আনেন। তো গতকালকে আমরা মোটামুটি 25 থেকে 30 হাজার টাকা বাজেটের 5টি স্মার্টফোন নিয়ে আলোচনা করছিলাম, যেগুলো প্রিয়ন ডিভাইস, মানে এক সময়কার ওই যে 60, 70, 80, 90, 1 লাখ টাকার ফোন আর কি, এখন মোটামুটি আপনারা এরকম দামে পাবেন। যারা ওই ভিডিওটি দেখেননি কিন্তু ওরকম ফোন কিনতে চান, তারা দেখতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে আপনাদের জন্য। আজকের প্রথম নিউজটাই ASUS Zenfone। ASUS Zenfone 9 ফাইনালি লঞ্চ হয়ে গেল গ্লোবালি। স্মার্টফোনটির যে দাম তা আমরা যদি বাংলাদেশ টাকায় কনভার্ট করতে যাই তাহলে 70,000-এর আশেপাশে হয়, একটু বেশি হয় আর কি। ইন্ডিয়ান রুপির ক্ষেত্রে তা অলমোস্ট 65K এর মতো রুপি আরএস। তো স্মার্টফোনটা কি অফার করছে? ফুল HD প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট থাকবে ওখানে। 8+ জেনারেশন 1 হলো এর প্রসেসর, UFS 3.1 স্টোরেজ সলিউশন, 50 মেগাপিক্সেলের মেইন শুটার সনি IMX766, পাশাপাশি 12 মেগাপিক্সেলের আরও একটি শুটার এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় 12 মেগাপিক্সেলের একটি শুটার। দেখতে তো বেশ সুন্দর স্মার্টফোন। বাংলাদেশে আসলে আনঅফিসিয়ালভাবে আসবে, অফিসিয়াল আসার তো কোনো পসিবিলিটি একদমই নেই। টেকনো এই মাসে নতুন করে স্মার্টফোন বাংলাদেশে লঞ্চ করেনি, তবে আগামী মাসের শুরুতেই টেকনো নতুন একটা স্মার্টফোন দেশের মার্কেটে লঞ্চ হবে, যা মূলত টেকনো স্পার্ক সিরিজের। আমি কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করছিলাম। তো টেকনো স্পার্ক 9T স্মার্টফোনের মডেল নাম্বার, এবং অলরেডি তাদের ফেসবুক পোস্ট থেকে আমরা জেনে নিয়েছি স্মার্টফোনটার ফ্রন্ট ফেসিং ক্যামেরায় থাকবে 32 মেগাপিক্সেলের শুটার। তবে এর বাইরে ইন্টারেস্টিং নিউজ হলো এই স্মার্টফোনটাতে নাকি কী অফার থাকার পসিবিলিটি আছে। যদি অফার টফার থাকে তাহলে তো ভালোই হয়, কারণ এই মুহূর্তে ফোনটোনের যে দাম, তো অফার পেলে তো ভালো লাগবেই। 32 দেখে আপনার বিশাল বড় লাভ দেওয়ার কোনো কারণ নেই, কারণ এই স্মার্টফোনের রিয়ার প্যানেলে যে 3টা শুটার থাকবে তার মেইন শুটার হলো 13 মেগাপিক্সেলের। বিষয়টা একটু অদ্ভুত না? ফ্রন্ট ফেসিং ক্যামেরা 32, ব্যাক ক্যামেরা 13। মনে হয় সেলফি লাভারদের টার্গেট করে স্মার্টফোনটি আসছে, টিকটক টুকটক করতে গেলে কাজে লাগতে পারে। মিডিয়াটেক হেলিও Z37 লেটেস্ট SoC। আমি জানি না এর পারফরমেন্স কেমন হবে, বা আদৌ আসলে এটা কত বাজেটের প্রসেসর হতে পারে। দুটি দারুণ প্রসেসর আসছে, স্ন্যাপড্রাগনের এবং মিডিয়াটেকের। মিডিয়াটেক তো এখন স্ন্যাপড্রাগনের পিছন ছাড়বে না, বরং আরও বেটার কিছু করার ট্রাই করছে তারা, এবং আসলেই বেটার একটা পজিশনে আছে অলরেডি। তো স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 2 এই প্রসেসরটি আসছে, এবং পাশাপাশি মিডিয়াটেক ডাইমেনসিটি 8200। তো এই যে দুইটা প্রসেসর TSMCর 4nm ফেব্রিকেশনে বিল্ড করা, 4nm এর প্রসেসর আমরা এখন মিড রেঞ্জে পেয়ে যাব। বেশ ইন্টারেস্টিং। এবারে আজকের টেক নিউজের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউজ, এবং অবশ্যই আপনার মনোযোগী শোনা উচিত, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা অনেকেই ইন্ডিয়ান স্মার্টফোন কিনে থাকি। সেটা আপনি কাউকে দিয়ে আনাতে পারেন, অথবা বাংলাদেশে কিনতে পাওয়া যায় আনঅফিসিয়ালভাবে, সেগুলো আপনি কিনে ব্যবহার করতে পারেন। তো নিউজ সেটা হলো আমাদের একজন পরিচিত, এর পাশাপাশি আমি কয়েকটা নিউজও শুনলাম যে তাদের ফোন ইন্ডিয়া থেকে আনা হয়েছিল, অর্থাৎ তারা নিজের আনেনি, এখান থেকে কিনে নিয়েছে অথবা কাউকে দিয়ে কিনিয়েছে এরকম। তো ওই ফোনগুলোর IMEI হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়, মানে সে সিম চালাতে পারছে না। ওই যে আমরা যেমনটা শুনছিলাম যে আনঅফিসিয়াল ফোনের সিম কানেকশন বন্ধ করে দেওয়া হবে। তো ইন্ডিয়ান ফোনের ক্ষেত্রে এটা বন্ধ হয়েছে। কেন বন্ধ হয়েছে? ইন্ডিয়াতে যে ব্যক্তি ওই স্মার্টফোনটা পারচেস করছিল বা যে ব্যক্তি ওটা কিনেছিল, সে হয়তো কোনো ওয়েবসাইট থেকে কিনতে পারে বা সরাসরিই কিনুক না কেন, সে আসলে এটা কিনেছিল ইনস্টলমেন্টের মাধ্যমে। অর্থাৎ আমরা যে ওই যে ইনস্টলমেন্টে কিনি না, কিস্তি দিয়ে যে কেনা যায়, তো তারা যে কাজটা করে কিস্তি দিয়ে ফোনটা ঠিকই কেনে, তারপরে কিস্তি দেওয়া বন্ধ করে দিয়েছে। এবারে ওই কোম্পানি IMEI নাম্বারটা ব্লক করে দিয়েছে। এখন যে জিনিসটা হলো, বাংলাদেশে আপনি ফোনটা ব্যবহার করতে পারছেন, কিন্তু আপনি নেটওয়ার্ক কানেক্টিভিটি পাচ্ছেন না, বা IMEI এর মাধ্যমে এটাকে লক করে দেওয়া হলো। সো ভিকটিম হচ্ছেন আপনি। ইন্ডিয়ার কোনো ব্যক্তি সে EMI এর মাধ্যমে কিনছিল, অর্থাৎ ওই যেটা বললাম ইনস্টলমেন্টে। সো তার তো কোনো সমস্যা নেই, সে কিনে পগার পার আপনার কাছে বিক্রি করে দিল, এবার ভিকটিম আপনি। সুতরাং যারা কিনা এই ফোনগুলো কিনবেন, কেনার আগে ভালো করে বুঝে শুনে কিনবেন, অথবা কাকু দিয়ে যদি আনান, বিশ্বস্ত কাকু দিয়ে নিশ্চয়ই আনাবেন। আর বাংলাদেশে যেহেতু আমরা ধরুন বসুন্ধরার কথা যদি বলি, সেখানে আপনি এই ধরনের অনেক ফোন পাবেন। তো এই ধরনের ফোন কেনার সময় দোকানদারের সাথে এই বিষয়টা শেয়ার করতে পারেন, ভাই এই ধরনের যদি সমস্যা হয় তাহলে সেই লাইবিলিটি আপনি নেবেন কিনা, বা আমাকে সেই সার্ভিস আপনি দিতে পারবেন কিনা। সো দেন বুঝে শুনে নেওয়াটা মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। নাথিংয়ের ব্যাপারে রেগুলার নিউজ থাকি। তো আমি যে সেদিন একটা প্রাইস বলছিলাম যে নাথিংয়ের দামটা এমন হতে পারে 67K, এবং সেটা ফাইনালি একদম 100% কনফার্ম। অলরেডি বেশ কিছু সাইডে এসেছে, আপনারা যেমন দেখলেন পিকাবো, তারপর আরও যেন কোন সাইডে আমরা দেখলাম জিএনজি, তো জি। তো এই সমস্ত জায়গাগুলোতে আমরা দেখলাম কিন্তু 67K-তেই নাথিং আসছে, এবং কন্ট্রিভেন্সের অফিসিয়াল ওয়েবসাইটে তো সেটা আছেই। আপনাদেরকে এই দাম দিয়েই কিনতে হবে, তবে আপনারা ওই যে কিস্তি সিস্টেমে কিনতে পারবেন। এখানে 0% দেখলাম EMEI সিস্টেমে কিনতে পারছেন আর কি। EMI আমি কেন ভুলভাল বলি।
সিরিয়াসলি দাম বেশি হয়ে গেছে। এই স্মার্টফোনের ছোট ভ্যারিয়েন্ট আসলে মনে হয় দাম আর কিছুটা কম হতো। ওইটা যদি লাইক 40, 42, 43, 43ও ধরে নিলাম ডিজাইনের জন্য, এরকম বাজেটে পাওয়া যেত, দেন এটা একটা গুড প্যাকেজ হতো। কারণ এই স্মার্টফোনের যে প্রসেসর সেটা কিন্তু একদম মানে টপ লেভেলের ওরকম কিছু না। যদি 870 দিয়ে আসতো তাহলে আমি বলতাম ভাই এই ফোনটা আপনি নিতে পারেন। 870 এটা ফ্ল্যাগশিপ গ্রেডের একটা প্রসেসর, পাশাপাশি প্রসেসরটাতে কোনো হিটিং ইস্যু ছিল না। বাট না, এই ফোন তো সেরকম না। যাই হোক, আগামী পরশুদিন আপনাদের সাথে মেবি দেখা হতে পারে, যদি কিনা আপনারা আসেন। কোথায় আসবেন? এই নাথিং ফোন এদের আর কি লঞ্চিং ইভেন্ট আছে যমুনা ফিউচার পার্কে। তাদের কোনো একটি শপ উদ্বোধন করতে যাচ্ছে, সেখানে আপনারা গিয়ে সরাসরি লাইভ নাথিং ফোন এক্সপিরিয়েন্স করতে পারবেন। আরও কী জানো তো, আমি সহ বাংলাদেশের অন্যান্য সব বড় বড় টেক ইউটিউবাররাও থাকবেন। গেলে দেখা হতেই পারে। সো চোখ রাখতে পারেন, আমার যে স্যাম পেজটা রয়েছে ওখানে নিশ্চয়ই আপডেট পাবেন কবে কখন যাচ্ছি। আপনারা আসলে নিশ্চয়ই দেখা সাক্ষাৎ হবে, ভাই ব্রাদার, এই তো, তাই না? বাংলাদেশের যে সিম বা মোবাইল অপারেটরগুলো রয়েছে এদের নেটওয়ার্ক কানেক্টিভিটি নিয়ে আমরা হতাশ, এক প্রকার হতাশই। তো এরই মধ্যে থেকে তো ফার্স্ট র্যাঙ্ক তো কেউ হবেই, তাই না? ক্লাসে 3 জন থাকলে কেউ না কেউ ফার্স্ট হয়, কেউ না কেউ থার্ড হয়, মানে সবাই তো একটা ভালো স্কোরের মধ্যে দিয়ে যায় তখন। সো সেরকমই বাংলা লিঙ্ক ডাউনলোড স্পিডে একদম প্রথম, আর অন্যদিকে আপলোড স্পিডে প্রথম হয়েছে গ্রামীণ ফোন, মানে অন্যদের সাথে কম্পেয়ার করতে গেলে। তো ভালো, বাংলা লিঙ্ক এখানে ডাউনলোড স্পিড ভালো দেখিয়েছে, ডাউনলোডটাই তো লাগে অনেকের, তাই না? ভারতে আবারও বন্ধ হয়ে গেল পাবজি। মানে ওই যে পাবজি ভারতে বন্ধ হয়েছিল তো অনেক আগেই, দেন সেটা একটু মডিফাই হয়ে নিজস্ব সার্ভার দিয়ে এসেছিল BGMI নামে। তো BGMI আর ওই পাবজি একদম সেম টু সেম জিনিসে ছিল, কিন্তু কোনো এখানে তফাৎ ছিল না। বাট ফাইনালি আবার সেই BGMI-কেও বন্ধ করা হয়েছে এক প্রকার, অর্থাৎ গুগল প্লে স্টোর থেকে এবং অ্যাপেলের অ্যাপ স্টোর থেকে এটাকে ব্যান করা হয়েছে বা নিষেধ করা হয়েছে। ওখানে এখন আর নেই, খুঁজলে আপনি পাবেন না। সো এটা মূলত কেন হচ্ছে, ওই যে ইন্ডিয়ার গভর্নমেন্ট আর চায়না গভর্নমেন্ট নিয়ে তো একটু ঝামেলা। তো যদি BGMI-টা তারা আসলে ইন্ডিয়ার পিপলসরা খেলে থাকে, সেই ক্ষেত্রে ডাটা পাস হওয়ার একটা পসিবিলিটি আছে। হয়তো অনেক কিছুই জেনে ফেলতে পারবে চাইনিজ গভর্নমেন্ট, যেটা আসলে অসম্ভব না, আপনারা জানেন খুব সহজেই ডেটা পাস করা সম্ভব। সো এই সমস্ত কারণেই ওই দেশের গভর্নমেন্ট অর্থাৎ ইন্ডিয়ান গভর্নমেন্ট এই বিষয়টাকে আপাতত বন্ধ রাখছে। ভাই ব্রাদার, আজকে টেক নিউজ এটুকুই। আগামীকাল আপনাদের জন্য একটা স্পেশাল কিছু থাকবে। আমার গলা একটা নেকব্যান্ড দেখছেন, এটা মূলত OnePlus-এর এই জিনিসটা, আর এছাড়াও OnePlus Nord-এর একটি বাডস রয়েছে এটা। তো এটার ভিডিও শ্যুট কমপ্লিট, আগামীকাল এটা পাবেন। তবে ইন্টারেস্টিং বিষয়টা হলো এই দুইটা জিনিসই আপনাদের জন্য। কালকের ভিডিওর জন্য অপেক্ষা করুন, কালকের ভিডিওতে আপনারা যে কোনো দুজন এটা পেয়ে যাবেন। সো স্টে টিউন। আমরা এবারে কমেন্ট সেকশনে চলে যাব। প্রথম কমেন্টটি করেছেন সোহাগ ভাই, গ্যালাক্সি নোট 10 প্লাসের ফুল রিভিউ দেখতে চাই, কেমন হবে এই ফোন এখনকার দিনে? অনেকগুলো লাইক রয়েছে। স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাস স্মার্টফোনটি আমি কিনে একজনকে দিয়েছি, যেটা ওই যে প্রি ওন ডিভাইসেই কেনা হয়েছিল। তো উনি তো ভালোই ব্যবহার করছেন, আরও কিছুদিন ব্যবহার করুক, দেন ওই ফোনটা নিয়েই আমি একটা রিভিউ দিয়ে দেবো, তাহলে আপনাদের জন্য একদম ইউজার এক্সপিরিয়েন্স পাবেন, সেটা বেশি ভালো হবে। এমডি শাহিন আলম, ইউজড ফোন মোবাইল কেনার জন্য টপ 10 শপ ভিডিও দেন, যাতে আমরা ট্রাস্টেড মোবাইলগুলো কিনতে পারি। লাভ ইউ ব্রাদার। আমি ট্রাই করব, তবে টপ 10 সম্ভব কিনা জানি না, তো যে কয়েকটা নিয়ে আলোচনা করা যায় আমি ট্রাই করবো অবশ্যই। শাহরিয়ার হোসেন ভাই, আগের ভিডিওতে কমেন্ট করছিলাম স্যামসাং S21 FE 12256 যে মোবাইলটি 52,000 টাকা দিয়ে কেনা উচিত হবে, বাইরে থেকে পাঠাবে, লাভ ফ্রম মিরপুর 2। গত পরশু মেবি আপনাকে গাড়ি নিয়ে দেখছিলাম, আপনাকে দেখতে গেলে আপনি হাই দিয়েছিলেন, তার জন্য ধন্যবাদ। হ্যাঁ ভাই, আপনার সাথে দেখা হয়েছিল, রাইট? মিরপুর 2 আপনার সাথে দেখা হয়েছিল, আমি হাই দিয়েছিলাম। তো এটাই, আপনি ভালো লাগলো যে আপনার কমেন্ট আমি এখানে পেলাম, ইন্টারেস্টিং ব্যাপার। সো এই যে আমার হাতে কিন্তু স্যামসাং গ্যালাক্সি S21 ফ্যান এডিশন আছে। এটার সমস্যা যেটা আমি ওটা বলি, যেহেতু আমি মনে হয় কয়েক মাস ব্যবহার করছি, ব্যাটারি ব্যাকআপটা একটু কম, চার্জ হতে একটু সময় লাগে। যদিও আমি এর আপন চার্জার দিয়ে চার্জ করছি না, আমি অ্যাপলের চার্জার দিয়ে চার্জ করি, টাইপ C to C দিয়ে। সো এটা বাদে মোটামুটি ভালোই, কিন্তু দামটা তো আর একটু কম হওয়া উচিত এখন। আপনি কি এক্সিনোস ভ্যারিয়েন্ট বলছেন নাকি SD? স্ন্যাপড্রাগন হলে হয়তো ঠিক আছে। জাহিদ হাসান, স্যাম ভাই আপনার উইথ স্যাম চ্যানেলে দুবাইয়ের ভিডিও আরও চাই। জি জি জি, দুবাইয়ের ভিডিও আরও আসবে, অনেক ইন্টারেস্টিং কিছু আছে, অনেক কিছুই তো করে আসলাম, তো ওগুলোর ভিডিও দিব, আস্তে ধীরে দিচ্ছি ভাই, একটু সাথে থাকুন, জাস্ট আপনার ভিডিও অবশ্যই পাবেন। আর আপনারা তো মনে হয় SamZone DIY-এর কথা ভুলেই গেছেন, এখন আর রিকোয়েস্টও করেন না রাগের যন্ত্রণায় হয়তো, বাট আমরা ওখানেও কন্টিনিউ করব। মানে এই কন্টিনিউ করবো কথাটা আমি লাস্ট 2 ইয়ার্স বলে আসছি, বাট আমি করবো। আপনার ভিডিও পাবেন আশা করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা 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 টাটা।